আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি ডেল বর্ডারলেস মনিটর আছে এবং এটির সমস্যাটি সেটা আমরা দেখব। অলরেডি আমাদের পাওয়ার দেওয়া আছে, আমরা সুইচ করতেছি, সামনের কোনো লিড জ্বলছে না এবং পাশাপাশি আমাদের কোনো প্যানেলে কোনো আলো আসতেছে না। আমরা কিন্তু পাওয়ার কেবলটি লাগিয়ে রেখেছি। তো আবার খুলে পাওয়ার কেবলটি লাগালাম এবং সুইচ করি, দেখুন আমাদের এখানে কিন্তু কোনো পাওয়ার আসতেছে না। তার অর্থ হচ্ছে এটা নো পাওয়ার। তো এটা নো পাওয়ার কেন? আর আপনারা জানেন এই মডেলটিও খুব একেবারে লেটেস্ট মডেল। তো এখন আমরা মডেল নাম্বারটি দেখব। মডেল নাম্বারটি হচ্ছে SE2219HX, একেবারে সর্বশেষ মডেল বলতে পারি আমরা ডেলের। আর এইচপি বা আদার্স অন্যান্য ব্র্যান্ডের তো চেঞ্জ হচ্ছেই। তো যাই হোক, আমরা আমাদের মূল ব্যাকপার্টটি খুললাম মনিটরের। এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে কোনো ময়লা আছে কিনা। তো এখানে কোনো ময়লা আমরা দেখতে পাচ্ছি না, স্বাভাবিকভাবেই আছে। আর এখানে যে সিস্টেমগুলো আছে সেটাতে দেখতে পাবেন, এই দেখুন আমরা মূল সার্কিটটি খুলে ফেলছি। মূল সার্কিট খোলার পরে অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের প্লাস্টিকটি পুরো আছে। এই প্লাস্টিক পুরো অর্থে হচ্ছে আমাদের বোর্ডে অবশ্যই ফিজিক্যাল ড্যামেজ হয়েছে। তো আমরা খুললাম, দেখি কোথায় পাই। ওই দেখুন, বলতে বলতে আপনি দেখতে পাচ্ছেন এখানে যে রেজিস্ট্যান্স আছে এবং পালসের যে আইসি আছে, এই পাশেই মূলত আমাদের মূল সমস্যা। তো এখন আমরা ওই যে প্লাস্টিকের উপরে যে সমস্যাটা দেখতে পেয়েছিলাম, এটা হলো মূলত আমাদের ফ্যাটের সমস্যা, মানে কালো হয়ে গেছে। আর ওই পাশে ওই যে পালসের রেজিস্ট্যান্সগুলো আছে, যেটি পালস আইসি এবং রেজিস্ট্যান্স, সেগুলোই হলো মূলত কালো হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন এইখানে কি করতে পারি, কারণ হচ্ছে আমাদের সকালবেলাও একটি কার্ড এসে গেল, ওইটাও একই অবস্থা দেখছিল। তো সেটাও আমরা আসলে আমাদের কাছে কার্ড ছিল বিধে আমরা কার্ড চেঞ্জ করে দিচ্ছি, ওটা রিপেয়ার করিনি। কিন্তু এই মুহূর্তে যে কার্ডটি আমাদের কাছে আসছে, এই বোর্ডটি অবশ্যই আমাদের রিপেয়ার করতে হবে, কারণ আমাদের কাছে এক্সট্রা এই মুহূর্তে আর কোনো কার্ড নেই। আর এটা রিপেয়ার করাতে হবে, কারণ কার্ড চেঞ্জ করতে যে কস্ট আছে, তারা এই কস্টে কার্ড চেঞ্জ করবে না, এটা মূলত তারা রিপেয়ারই করাবে। তো আমরা আসলে এখানে রিপেয়ার করব, আর রিপেয়ার করতে হলে আমাদের এইখানে মডিফাই করব আমরা। তো সবসময় মনে রাখবেন যে প্রত্যেকটা কাজই অনেকভাবে করা যায়, তো পাওয়ার মডিফাই ক্ষেত্রেও অনেকভাবে করা যায়। আমরা যেটা করব এটা আমাদের জন্য শর্টকাট, এই জন্য আমরা এইভাবে করব, কিন্তু আমরা এখানে আরও অনেকভাবে করে থাকি। আজকে যে বিষয়টা আমরা দেখাবো এটা হচ্ছে আমরা এখন করব এটার ক্ষেত্রে। তো সবগুলোর ক্ষেত্রে আবার এরকম হবে এমনটা নয়। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রেজিস্ট্যান্সগুলো আছে সেগুলোও পড়ে গেছে, আর আমাদের ভিডিও বোর্ডটি একেবারে ভালো আছে। তো স্বাভাবিকভাবে, কারণ এরকম পড়লে ভিডিও বোর্ড পড়ে না। তো আমরা এর আগে যতগুলো দেখতে পেয়েছি, তো এটারও আশা করি ভিডিও বোর্ড পড়েনি। কিন্তু ভিডিও বোর্ড না পুরো অর্থ এই না যে ভিডিও বোর্ড ভালো থাকবে, তবে আমরা আশাবাদী। তো এখন আমাদের এখানে বেশ কিছু কাজ করতে হবে, যেখানে জায়গাও ছোট, তা কী করব সেটাই হলো আমাদের হিসাব। এই জায়গাটা মূলত অল্প একটু জায়গা আছে। তো যাক, আমরা আমাদের মূল কাজটি করেছি, কিছু মডিফাই করেছি, তো কিছু না সম্পূর্ণ মডিফাই করেছি। তো এখন আমরা পাওয়ার লাগাবো, এরপরে অবশ্যই সব কিছু কানেকশন করে দেখব। তো আমরা প্যানেলের এলবিএস কেবলটি লাগাবো, ব্যাক লাইটের যে কেবলটি সেটাও লাগাবো, মেনু যে সুইচ বাটনটি আছে, বাটনের যে কেবলটি আছে সেটিও লাগাবো। তো লাগিয়ে সব কিছু দেখবো। তো আশা করব আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে, কারণ হচ্ছে কিছু ইনফরমেশন দিলাম যে আসলে এই বোর্ডগুলো প্রচণ্ড পড়তেছে। তো সেটা অনেক কারণ হতে পারে, তো কারণ আমরা নির্ণয় করতে পারবো না। একটা জিনিসই বলতে পারবো, সেটা হলো যে ওভার ভোল্টের কারণে এরকম হতে পারে, এসএমপিএস যেহেতু আমাদের সব কিছু এখন। তো যাই হোক, আমাদের মূলত প্যানেলের ডাটা চলে আসে। তো আশা করবো আপনাদের কাছে ভালো লাগবে। এখন আমরা জাস্ট ভিজিয়ে কেবলটি লাগিয়ে দেখবো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আর অবশ্যই আপনারা এই ভিডিওটি ভালো লেগেছে কি না কমেন্টসের মাধ্যমে জানাবেন। আবারও দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে আবারও একটু দেখে নিই ভালোভাবে যে আমাদের বিজে কেবলটি লাগানোর পরে কী অবস্থা আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল কাজটি হয়ে গেছে। যারা নাকি আমাদের এই ভিডিওটি পেজ থেকে দেখছেন, তারা অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন, আর এবং ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক করবেন। তো অনেকেরই প্রশ্ন হতে পারে যে এই মনিটরগুলো কি বেশি পড়ে। এই কথা আসলে বলা ঠিক হবে না। আবার এখন বৃষ্টি বাদলের দিন, এখন ঝড় বাদলের দিন এই জিনিসগুলো হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি।